সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বেসরকারি শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে বলতে কি বোঝায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর মধ্য দিয়ে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সহকারী শিক্ষক, প্রভাষক, ট্রেড ইনস্ট্রাক্টর সহ শিক্ষক পদমর্যাদায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করে তারপরে আবেদন করে শিক্ষক হতে হয়। তো যারা আজকের যে স্কুল পর্যায়ে বা শিক্ষক নিবন্ধন পর্যায়ে বলতে স্কুল বলতে কি বোঝাচ্ছেন, তার আগে আমি বলি যে শিক্ষক নিবন্ধনে 3টি স্তর রয়েছে। একটি হলো স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে, একটি হলো কলেজ পর্যায়ে। আজকে আলোচনা করব স্কুল পর্যায়ে। তো স্কুল পর্যায়ে বলতে আমরা যারা বলি সহকারী শিক্ষক বলে থাকি। যেমন যে সকল প্রতিষ্ঠানে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী রয়েছে, যেমন মাদ্রাসার 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, এবং যেগুলো মাওসিভুক্ত বা জেনারেল স্কুলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীভুক্ত যে সকল প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকরা কর্মরত থাকবেন, সেটি হলো স্কুল পর্যায়ে। তো স্কুল পর্যায়ে যারা থাকেন তাদেরকে সহকারী শিক্ষক বলা হয়ে থাকে। এইরকম সহকারী শিক্ষক হইতে পারবে বাংলা, স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক বাংলা, তারপর সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, গণিত, ভৌত বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি বিজ্ঞান, অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা, শরীরচর্চা শিক্ষক, সহকারী মৌলবী, ইবতেদায়ী প্রধান ও প্রদর্শক পদকে বোঝানো হয়ে থাকে, যেটা আমরা স্কুল পর্যায়ে বলে চিনে থাকি। তো স্কুল পর্যায়ে দিয়ে আপনি স্কুল অ্যান্ড কলেজ এই দুটাতে আবেদন, স্কুল এবং মাদ্রাসা দুটাতে আপনি আবেদন করতে পারবেন। যদি নির্দিষ্ট ক্রমিক নং যদি থাকে যে শুধু মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত, তাহলে কিন্তু আপনি স্কুলে আসতে পারবেন না। এই জন্যে যখনই আপনি শিক্ষক নিবন্ধন আবেদন করবেন, তার পিছনে কোড দেখবেন। কোড অনুযায়ী সেখানে দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তারপর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর। যারা এই সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে থেকে কারিগরি পদগুলোতে আবেদন করবেন, পরবর্তীতে কিন্তু কারিগরি যে প্রতিষ্ঠানগুলোর জেনারেল পদ রয়েছে, যেমন এসএসসি ভোকেশনালেও কিন্তু আপনার বাংলা পদ রয়েছে সহকারী শিক্ষক। তো সেখান থেকে কিন্তু আপনি আবার স্কুলে আসতে পারবেন না। তাই আবেদনের সময় সতর্কতা অবলম্বন করে আবেদন করতে হবে। আপনি যদি শুধু স্কুলে আবেদন করতে চান যে আমি স্কুলের বাইরে চাকরি করব না, তাহলে স্কুলের বিষয় কোডগুলো দেখে আবেদন করতে হবে। কারণ সহকারী শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ওই কোড দেখে আপনার কিন্তু আবেদন করতে হবে। আর আমি যেটা বললাম, এগুলো হলো সহকারী শিক্ষক পদ। আর যারা স্কুল পর্যায়ে পাশ করবেন, তারা এই যে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত স্কুলের 6ষ্ঠ থেকে 10ম এবং মাদ্রাসা বা দাখিল যেটা বলা হয় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর সহকারী শিক্ষক হতে পারবেন, যাদের বেতন গ্রেড আপনার 11তম এবং 10তম রয়েছে, বিএড করলে 10তম, এরকম স্কেল রয়েছে। এ হলো আমাদের বেসরকারি শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে। এ বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা সবাই জানেন যে আমি একজন এমপিওভুক্ত ট্রেড ইনস্ট্রাক্টর, অর্থাৎ আমি এসএসসি ভোকেশনাল স্তরের একজন শিক্ষক। আমি প্রায় 2.5 বছর যাবৎ এই শিক্ষা প্রতিষ্ঠানে, এমপিওভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানে আছি। তো যাই হোক, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই যারা এমপিওভুক্ত স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বা অবসরে গেছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। ভুইফুর কোনো ইউটিউব থেকে আপনি কাউকে তথ্য, যারা চাকরি করে না তাদের কাছে তথ্য নিতে গেলে আপনি কিন্তু তথ্য বিভ্রাট করতে পারবে এবং আমাদের তথ্যগুলোকে আপনাদের কাছে মিথ্যাও মনে হতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই জব টিচার্স টিভির সাথেই থাকবেন।